দেখো বন্ধুরা, ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার। বৃহস্পতিবারেতে পুজো দিতে অনেক টাইম লাগে। আমার একার লাগে না, সবারই লাগে। আবার অনেকের পুজো দেওয়া হয়েও গেছে, কিন্তু আমি আগে ফার্স্টে রান্নাবান্না করে এসে এখন ঘড়িতে বাজে সকাল 10:30। ঠাকুর ঘরে এসে পুজো শুরু করলাম। দেখো ননীরা কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে, আর ননীদের ফুলও এসে গেছে। বৃহস্পতিবারে পুজো করারও ফুল এসে গেছে। এতদিন অল্প অল্প শীত ছিল বলে সোয়েটার ফোয়েটারগুলো বের করিনি। আমার সব ঠাকুরেরই সোয়েটার আছে, আমি সমস্ত নিজের হাতে বানিয়েছি। আজকে ওদেরকে পরিয়ে দেবো, একটু শীত শীত লাগছে। সব ঠাকুরকে অন্য সময় আমি পরিয়ে দেবো, আজকে আমার সময় হবে না। আজকে বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার পুজো করতেই অনেক সময় লেগে যাবে। আচ্ছা, তার আগে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। আমাদের এখানে কলকাতাতে একটু শীত শীত পড়েছে বন্ধু। হ্যাঁ, তোমরা শীতে কীরকম মজা করছো, কীরকম খাওয়া দাওয়া করছো, কীরকম ঘুরে বেড়াচ্ছ আমাকে জানিও। আমিও প্রচণ্ড শীত ভালোবাসি খুবই, কিন্তু এখন তো বয়স হয়েছে, শীতে একটু কষ্ট হয়। একবার উঠে পড়লে আর সারাটা দিন আমার কষ্ট হয় না। শীতে খুব রান্নাবান্নাও করছি, খাওয়া দাওয়াও করছি। শীতে তো বাজার প্রচুর, মাছও প্রচুর পাওয়া যায়। যাক, অনেকক্ষণ দিয়ে বকবক করছি, এখন আর বকবক করব না। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। ননির কিন্তু গামলা টামলা সব এসে গেছে। ননির ঘটি ফটিতে এখনো জল আসেনি। তাই চলো ননিকে স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, সোয়েটার পরিয়ে, লক্ষ্মী পুজো করে আবার তোমাদের কাছে আসবো।